তোমার হাজবেন্ড তো তোমায় ভালোই বাসে না। কে বলছে আপনাকে? কারও বলা লাগে না, তোমায় দেখলেই বোঝা যায় তোমার হাজবেন্ড তোমায় কতটা অবহেলা করে। হয়তো। তোমার মতো এত সুন্দরী নারীকে যদি বউ হিসেবে পেতাম, তাহলে রাজরানীর মতো করে রাখতাম, কখনো কষ্টই দিতাম না। ঠিক এখানেই গলে যায় আমাদের সমাজের কিছু নারীরা। আসসালামু আলাইকুম, দিস ইজ এফে এবং আপনারা দেখছেন সোসাইটি এক্সপোজড এপিসোড নাম্বার 2। এবং আজকের এই এপিসোডে আমি আলোচনা করব সমাজের সব থেকে পরিচিত এবং সব থেকে ঘৃণিত একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে পরকীয়া। তবে দুই সাইড থেকে না, আজকের আমি আলোচনা করব শুধু নারীদের সাইড থেকে। তো অ্যাজ ইউজুয়াল প্রথমেই থাকছে একটি বাস্তব ঘটনা, যেটি আপনাকে ভাবতে বাধ্য করবে আসলেও কেউ কাউকে এভাবে কি ঠকাতে পারে। ভালোবাসার মূল তিনটি বিষয়: সম্মান, যত্ন এবং লয়্যালটি। এই তিনটি ছিল রাকিন এবং মারজানের মাঝে। কলেজ লাইফ থেকে একে অপরকে পছন্দ করা এবং এই পছন্দ করা রূপ নেয় ভালোবাসায় অনার্স লাইফে। তারা জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কের শুরু থেকেই রাকিন ছেলেটা মারজানকে প্রচণ্ড ভালোবাসত। তাদের মধ্যে এতই ভালোবাসা ছিল যে প্রচণ্ড ঝগড়া হলেও কথা না বলে একে অপরে থাকতে পারত না। ব্যবসার জন্য রাকিনের সারা দেশ ঘোরা এবং বিভিন্ন শহর থেকে ছোট ছোট উপহার মারজানের জন্য নিয়ে আসা এবং সময় পেলেই মারজানকে টেক্সট করা, এগুলো ছিল তার নিত্যদিনের রুটিন। তো এই প্রেমের সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না, মাত্র 6 মাস প্রেম করার পরেই তারা আবদ্ধ হয় বিবাহ বন্ধনে এবং পরিবারের সম্মতিতেই তারা বিয়ে সম্পন্ন করে। নববিবাহিত রাকিন তার প্রিয় মানুষটিকে নিজের কাছে আনার জন্য প্রচণ্ড পরিশ্রম শুরু করে। পড়ালেখা, ব্যবসা এবং এই সব কিছু মিলিয়ে সে আগের মতো আর সময় দিতে পারে না মারজানকে। স্বাভাবিকভাবে তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটি দূরত্বের সৃষ্টি হয়। এভাবেই যাচ্ছিল দিন। হঠাৎ একদিন রাকিন এবং মারজানের মধ্যে একটি ছোট বিষয় নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং সেখান থেকেই শুরু হয় ঝগড়ার। তো ছেলেটি ক্ষমা চায় এবং কিছুদিনের মধ্যেই তাদের সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। ভাবছেন সবকিছু তো ঠিকই হয়ে গেল, এখানেই আসে টুইস্ট। এন্ট্রি হয় তৃতীয় ব্যক্তি। যখন রাকিন এবং মারজানের মধ্যে ঝগড়া চলছিল, তখনই মারজানের পরিচয় হয় তারই ক্লাসমেট রাফসানের সাথে। রাফসান ছেলেটা অনেক আগে থেকেই মারজানকে পছন্দ করত। তো এভাবেই মারজান এবং রাকিনের ঝগড়ার সময় রাফসান মারজানকে অনেক সময় দেয়, তার অনেক যত্ন করে এবং তাকে অনেক আশা দেখায়। মারজান বিবাহিত হওয়া সত্ত্বেও একসময় রাফসান মারজানকে প্রেমের প্রস্তাব দেয় এবং সবাইকে অবাক করে দিয়ে মারজান সেটিতে রাজিও হয়ে যায়। শুরু হয় ডাবল টাইমিং। রাকিনের সাথে কথা বলতে বলতে এক সময় রাত জাগা মারজানের এখন ঘুম এসে যায় সন্ধ্যা হলেই। তো যা হবার তাই হয়। মাত্র 1 মাস পরকীয়ার পরেই ধরা পড়ে যায় মারজান। সব কিছু দেখে রাকিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এবং ছেলেটি ওখানেই অজ্ঞান হয়ে যায়। তো রাকিন ছেলেটা কয়েক বছর খুবই খারাপ সময় পার করে। কয়েক বছর পর রাকিন আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং এখন কোনো একটা মানুষ রাকিনকে আগলে ধরে ভালোবাসে। ভাবছেন মারজানের কি হলো? রাফসান মারজানকে বিয়ে তো ঠিকই করে, কিন্তু বর্তমানে এখন তাদের সংসার ভাঙনের শেষ পর্যায়ে। রাফসানের কঠিন নির্যাতন সহ্য করেও মারজান কোনো মতে সংসারটি টিকিয়ে রেখেছে। এখন ভাঙনের অপেক্ষা শুধু। আমি চাই না কোনো আপুর পরিণতি বর্তমান মারজানের মতো হোক।
তাই আপুদের উদ্দেশ্যে আমার 5টি পরামর্শ। ফার্স্টলি, আপনারা অনেকে বলতে পারেন যে আপনাদের হাজবেন্ড আপনাকে অনেক নির্যাতন করে, অনেক অত্যাচার করে। যদি এমনই হয় এবং আপনারা মনে করেন যে এভাবে সংসার করা সম্ভব না, তাহলে তাকে ছেড়ে দিন। কিন্তু এই না যে পরকীয়া করে ছাড়বেন। কারণ তখন আপনার হাজবেন্ডের থেকেও আপনি বড় অপরাধী। এবং একটা নেচার রিভেঞ্জ নামে কথা আছে, সবাই জানেনই অবশ্যই। সেকেন্ডলি, আপনার হাজবেন্ড যদি পরকীয়া করে, তাহলে এই নয় যে আপনারও পরকীয়া করতে হবে। কারণ একটি কুকুর আপনাকে কামড় দিতেই পারে, তাই বলে এই নয় যে আপনিও কুকুরকে কামড় দেবেন। আপনি কুকুরকে লাথি দিবেন। আশা করি বুঝছেন আমি কি বুঝিয়েছি। থার্ডলি, কেউ আসলে সম্পূর্ণ পারফেক্ট হয় না। যেমন আমি কালো, এখন আমার ফিউচার বউ যদি আমাকে বলে যে তোমার ফর্সা হতেই হবে, তাহলে তো আর সম্ভব না। তাই বিয়ের আগে একটু দেখে শুনে তারপর বিয়ে করবে। এবং কিছু বিষয় আছে স্যাক্রিফাইস করতে হবে। যেমন কিছু মানুষের হতে পারে একটু রাগ বেশি, কারো অথবা ইগো বেশি, তো এগুলো স্যাক্রিফাইস করতে হবে। ফোর্থলি, যদি আপনাদের মাঝে ঝগড়া হয়, তাহলে চেষ্টা করুন নিজেরাই সমাধান করার জন্য। আর যদি মনে করেন যে অন্য কারো কাছে শেয়ার করা উচিত, তাহলে এমন মানুষের কাছে শেয়ার করুন যে বিষয়টা সমাধান করতে পারবে। ভুলেও পরপুরুষের কাছে যাবেন না। যদি যান, ভাববেন তো আপনার সংসার শেষ। ফিফথলি, হতেই পারে যে আপনার স্বামী একসময় আপনাকে অনেক সময় দিত, কিন্তু বর্তমানে দিচ্ছে না বা প্রবাসে চলে গেছে। তাকে বুঝুন, সে আপনার জন্যই সব কিছু করছে। আপনার সুখই তার কাছে মুখ্য। শেষে একটা কথাই বলতে চাই, যে পুরুষ আপনি বিবাহিত জানা সত্ত্বেও আপনাকে চাইবে, তার কাছে কখনোই যাবেন না। মনে হতে পারে যে পৃথিবীর সকল সুখ মনে হয় তার কাছে, কিন্তু আসলে এটা একটা ট্র্যাপ। ওরা ভালো করেই জানে যে কিভাবে আপনাকে ম্যানিপুলেট করবে এবং আপনার দেহ ভোগ করবে। যখনই এগুলো হয়ে যাবে, তারা উধাও। আর যদি বিয়েও করে, তাহলে ওই সংসারে ভাই আপনি কোনো সুখই পাবেন না। এবং ওই সংসার টিকবে কি না তারও কোনো গ্যারান্টি নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই সংসার টিকে না। সো সিস্টার, বি কেয়ারফুল। তুমি আমার মতো একজন হট হ্যান্ডসাম ছেলে ডিজার্ভ করো। কুত্তার বাচ্চা, আমার হাজবেন্ড যেমনই হোক, তোর মতো স্যাসরার থেকে হাজার গুণে ভালো। নে ব্লক খা এবার।